কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর আজকে কোথায় যাচ্ছি রেডি হয়ে সেটা তোমরা বুঝতে পেরে গেছো অলরেডি। তুমি ভালো নয় সেটা সবাই জানে। আর আজকে কোথায় যাচ্ছি এখন রেডি হয়ে সেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকেই বুঝতে পেরে গেছো যে হ্যাঁ আজকে সত্যি একটা নতুন মোবাইল কিনতে যাচ্ছি। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য বেচারা তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল ঢালতে গিয়ে ফোনটাকে হারিয়ে রেখে এসেছি। কি আর করা যাবে বলো, ফোন হারিয়ে রেখে এসছে। নতুন ফোন তো কিনতে হবে, আর ফোন ছাড়া কি এই যুগে কেউ চলতে পারে বলো তো একটা দিন? তো এই কদিনও আমার ফোনটা নিয়েই সমস্ত জায়গায় যাচ্ছে, আমার ফোনটা নিয়েই দিন কাটাচ্ছে। আর আমি বাড়িতে একা একাও দিন কাটাচ্ছি, আমার কাছে ফোনটা নেই, কারণ আমার ফোনটা ও নিচ্ছে সেই জন্য। তো এইভাবে তো আর হয় না, দিন চলে না, সেই জন্য একটা নতুন ফোন কিনতেই হবে। তো এখন যাচ্ছি একটা নতুন ফোন কিনতে, আমাদের শান্তিপুরেরই একটা দোকানে যাচ্ছি যেখান থেকে আমরা সবসময় ফোন কিনি। ও তো সেই দোকানটাতেই যাচ্ছি এখন। চলো, এখন বাজে হচ্ছে দুপুর না, বিকালই হয়ে গেছে, 3:40 বাজে। তো এই যে রেডি হয়েছি। আর এ দেখো এখনও যাচ্ছে ফোন কিনতে, তাও দেখো ল্যাপটপে ফোনই দেখে যাচ্ছে, ল্যাপটপে ফোনটাই দেখে যাচ্ছে, কোন ফোনটা নেবে কোন ফোনটা নেবে। এখনো পর্যন্ত ডিসাইড করতে পারিনি, আমরা দুজনের মধ্যে কেউই ডিসাইড করিনি যে কোন ফোনটা নেব। দোকানে আমরা যাই, দেখবো যেটা ভালো বুঝবো সেটাই নেব। তো বেশি হাই রেঞ্জের মতো নেব না, কম রেঞ্জের মধ্যেই নেব। তো চলো দেখতে থাকো, মানে যেহেতু মানে কাজ চালানোর মতন একটা ফোন নেব। তো চলো যাই দোকানে, তোমরা দেখতে থাকো। তো ফাইনালি দেখো চলে এসেছি পূর্বা গিফট সেন্টারে। তো এইটা হচ্ছে আমার মনে হয় শান্তিপুরের এটাই হয়তো মোবাইলের দোকান, সবচেয়ে বড় দোকান শান্তিপুরের মধ্যে, আমার এইটুকুনি মনে হয়। তো তোমাদের দাদাভাইও সেটাই বলে। তো তারপরে এই যে এই দোকানে এসে অনেক রকমের মোবাইল দেখলাম, মানে অনেক ভ্যারাইটিস কোম্পানির আর কি মোবাইল দেখলাম। ফাইনালি এটাকেই ঠিক করা হলো। আর এখন আমি তোমাদেরকে তো বললাম আমি হাই রেঞ্জের এখন মোবাইল নেব না, যেহেতু মোবাইলটা আমাদের হারিয়ে গেছে, সেজন্য আপাতত কাজ চালানোর জন্য এই মোবাইলটা নিচ্ছি। এখন তো কোনো কিছু কেনার আমাদের কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। ভগবান কি বলবো, ভগবান এই টাইমেই আমাদের সাথে দুর্ঘটনাটা ঘটিয়ে দিল। তো এই ফোন ছাড়া তো দিন চালানো যায় না বলো এই যুগে এসে। আর আমাদের যেহেতু সবসময় ফোনেই কাজ, সেই জন্য আর কি। আর ও যেহেতু ভিডিও অতটা করে না, আমার ফোনেই সমস্ত ভিডিও হয়, সেই জন্য একটা নর্মাল ফোনই একটা কেনা হয়েছে। বেশি হাই রেঞ্জ দিয়ে মানে কি বলবো, হাই রেঞ্জ দিয়ে ফোন কেনা হলো না। আপাতত ও যাতে কাজ চালাতে পারে সেরকমই ফোন কেনা হলো। তো আগে যে ওর ফোনটা ছিল সেই ফোনটা ভালো ফোন ছিল, তো ওটা দিয়ে সমস্ত কাজবাজি সমস্ত কিছু কমপ্লিট হতো। মানে আমার ফোনটা দিয়েও হতো, ওর ফোনটা দিয়েও হতো। কিন্তু এই যেই ফোনটা নেওয়া হয়েছে এটাও মোটামুটি মানে ঠিকঠাকই আছে, মানে ক্যামেরা কোয়ালিটি সব কিছুই ঠিকঠাক আছে। তো দেখো আমি কিন্তু আমাদের ফোনটা আনবক্সিং করে নিয়েছি, করে নেওয়ার পরে এখানে আমি এই ফোনের দোকানে একটু আইফোন দেখছিলাম, যেহেতু আমার খুব ইচ্ছা, শুধু আমার নয়, আমার তোমাদের দাদাভাই দুজনেরই খুবই ইচ্ছা একটা আইফোন নেওয়ার। তো অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, তো ভেবেছিলাম এর মধ্যে কোনো কিছু কিনবো না, পয়সা জমিয়ে আমরা আইফোন কিনবো। তো এই যে মধ্যিখানে দেখতে পাচ্ছ আবার একটা দুর্ঘটনা ঘটে গেল। তো সেই জন্য একটা মোবাইল আমাদের কিনতেই হতো, আর আইফোন কিনলে একটা অ্যান্ড্রয়েড তো লাগবেই, তাই না বলো? সেজন্য নিয়ে নিলাম এটা, পরবর্তীতে দেখা যাক কবে আইফোন কিনতে পারি, কবে এই মনের ইচ্ছাটা পূর্ণ হয়। তো ফাইনালি এই ফোনটাই এই যে সিলেক্ট করেছি, এই ফোনটাই আমরা নিয়ে নিলাম। তো তোমাদের দাদাভাই তো পুরো করে নোটগুলো বেরিয়ে গেল, ভীষণ কষ্ট হচ্ছে। আর এদিকে আমাদের ফোন টোন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, বিল টিল দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বাইরে পড়ছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে দোকান থেকে বেরোলে আমরা ভিজে যাব। সেজন্য দোকানের মধ্যেখানেই আমরা মানে দোকানের মধ্যে এখন আমরা বসে বসে সময় কাটাচ্ছি। বাইরে বেরিয়ে যাবোই বা কী করে, বাইক নিয়ে যেহেতু আমরা এসেছি, তো সেই জন্য আমরা বাইকে করে বেরোতে গেলেই ভীষণ ভিজে যাবো। আর দোকানের আমি চারিদিকটা তোমাদের দেখাচ্ছিলাম, দোকানে যে ওপরের দিকে ডিজাইনগুলো রয়েছে, মানে ঠাকুরের মূর্তি টুর্তি দিয়ে সাজানো রয়েছে, তো শোপিসগুলো দিয়ে যে সাজানো রয়েছে কী সুন্দর লাগছিলো দেখতে, সেজন্য ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করা যাক। তো হালকা একটু বৃষ্টিটা কমলো, সেজন্য ভাবলাম যে চলো বেরোনো যাক। তো বেরিয়ে ভাবলাম যে কমেছে, বাইকে ওঠার পরে পুরো দুজনেই পুরো ভিজে গেছিলাম। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলাম, পুরো ভিজে গেছিলাম। তাড়াতাড়ি করে ওই জন্য চেঞ্জ করে নিয়েছি, মাথাও ভিজে গেছে, পাখা চালিয়ে বসতে হবে, নইলে চুল শুকাবে না। আর ওই যে এসেই বাড়িতে ফোনটা, নতুন ফোনটা চার্জে বসিয়ে দিয়েছে, চার্জ হচ্ছে ওখানে। আর আমরা যেখান থেকে ফোন কিনি, শান্তিপুরের হচ্ছে পূর্বা গিফট সেন্টার। তো ওই দোকানে আর কি যে কোনো ফোন কিনলেই একটা করে গিফট ফ্রি দেবে, ঠিক আছে? আমরা যতবার কিনেছি আমাদের ফ্রি দেয় অলরেডি।
তো এই যে এবার একটা হেডফোন ফ্রি দিয়েছে, এই হেডফোন ফ্রি বেকার। তো আগের বারে একটা ব্লুটুথ হেডফোন ফ্রি দিয়েছিল, ওটা কি বলে, ব্লুটুথ হেডফোন বলে তো। তো ব্লুটুথ হেডফোন একটা ফ্রি দিয়েছিল আগের বারে যখন ওর মোবাইলটা কিনেছিল যেটা হারিয়ে গেছে, তখন ওটা মোটামুটি ভালোই, এখনও ঠিকঠাক আছে। আর এই হেডফোন নিয়ে কী করবো, কোনো প্রয়োজনই নেই। তো ভাবলাম যে ফ্রির মাল ছেড়ে দিয়ে কি চলে আসবো নাকি, তাই না বলো, 10 টাকায় দাম হোক না কেন, সেজন্য নিয়ে আসলাম। তো যাই হোক, এখনও আবার ও দোকানে যাবে, সন্ধে হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 6:20। তো বাইরে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, মেঘ করেছে না ওই জন্য। তো চলো, নতুন ফোন পেয়ে তো খুবই খুশি, এই কটা দিন তো কিভাবে ও কাটিয়েছে ওই জানে। চলো, কাটাইছে, আমার কষ্টই হয় না। কেন বলো তো, সেজন্য তো খুব তাড়াতাড়ি ফোন কিনতে। কেন বলো তো, কারণ তোমার ফোনটা ছিল না, ওই জন্য। তোমার ফোনটা যদি না থাকতো তাহলে কষ্ট হতো। তো ঠিক আছে, অনেক খারাপ লাগতো। তো চলো, পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর ফোনটা আমি আরেকবার ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, ফোনটা চার্জ হচ্ছে, ব্যাকে কভার লাগানোর পরে এইরকম লুকটা। আর হচ্ছে এই সেম মোবাইল ছিল, ওটা হচ্ছে পার্পেল কালারের, ওটা তো আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু ওটা যেহেতু লেডিস কালার সেই জন্য ও ইউজ করবে না, করলে অতটা ভালো লাগবে না, ব্ল্যাকটাই ছেলেদের জন্য ঠিক আছে, তাই না। আর আমি যদি ইউজ করতাম তাহলে আমি ওই পার্পেল কালারেরটাই নিতাম, ওটাও দারুণ লাগছিল। তো এটাও ভালো লাগছে। তো চলো, এটা চার্জ হোক। আজকে যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য রাতে সবারই মন চাইলো যে একটু গরম গরম লুচি খাবে। তো সেই জন্য এদিকে দেখো, মা এদিকে ঘুগনিটা বানিয়ে নিচ্ছে, মানে আমি সব গুছিয়ে গাছিয়ে দিলাম আর কি। তো তারপরে মা ওদিকে পায়েসও করে নিয়েছে, আর তারপরে আমি এদিকে ময়দা মেখে লুচি ভাজতে শুরু করে দিয়েছি। আমার ননদ এদিকে লুচিটা বেলে দিচ্ছে আর আমি এদিকে ভাজছি, আর সবাইকে এক এক করে দিয়েও দিচ্ছি যাতে গরম গরম খেয়ে নিতে পারে। আর লুচি কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে অতটা ভালো লাগে না। তো আজকে রাতের মেনুতে কী কী রয়েছে চলো দেখিয়ে দিই। এটা হচ্ছে পায়েস, তো কালকেই ভাবা হয়েছিল যে পায়েসটা রান্না করা হবে, কিন্তু আর হয়নি, আজকে হলো। আর এটা হচ্ছে দেখো, ঘুগনি রান্না করা হয়েছে, ঘুগনিটাও দারুণ হয়েছিল। আর হয়েছে গরম গরম লুচি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, টাটা।